দশম শ্রেণীর মাধ্যমিক বন্ধুরা অর্থাৎ ২০২৭ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই বন্ধুদের উদ্দেশ্যে আজকে কিন্তু উল্টো রথযাত্রা উৎসব। তা সত্ত্বেও কিন্তু আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওটি না দেখলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। অর্থাৎ এই ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোন সাবজেক্ট? বেঙ্গলি সাবজেক্ট। এই বেঙ্গলি সাবজেক্টেরই কিন্তু ব্যাকরণ পার্টে কিন্তু এই ভিডিও, অর্থাৎ ব্যাকরণ পার্টের ওপরে কিন্তু এই ভিডিওটা হবে। তো এই ভিডিওটি দেখার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে নম্বরটা জড়ো হতে শুরু করবে। তাই আর দেরি না করে অবশ্যই ভিডিওটা না কেটে সুন্দর করে দেখবে। আর দেখার পরেই বুঝতে পারবে যে এই ভিডিওটা অর্থাৎ আজকের যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবে। আর কোন কোন ধরনের ভিডিও তোমরা চাইছো, অর্থাৎ কী তোমাদের অসুবিধা, সেই প্রবলেমগুলো যদি একটু জানাতে তাহলে কিন্তু খুব ভালো হতো। আমার উত্তর দেওয়ার পক্ষে বা ভিডিও তৈরি করার পক্ষে কিন্তু খুব সুন্দর হতো। তাহলে কি হবে না, আমার একটু উৎসাহ বাড়বে আর তোমাদের কিন্তু নম্বরটা জড়ো হতে শুরু করবে মাধ্যমিক ২০২৭-এ। তো ২৭ সাল আসতে আর কিন্তু বেশি দেরি নেই, মাত্র ৬টা মাস পরেই কিন্তু পরীক্ষা। আর এই পরীক্ষা আসার সাথে সাথে কিন্তু আমাদের এইগুলো করে নিতে হবে। অর্থাৎ আজকে যেগুলো শেয়ার করব সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027, সাবজেক্ট বেঙ্গলি। আর এই বেঙ্গলি সাবজেক্টের আজকে কিন্তু দেখো আমরা বাংলা লিখতে গেলেই কি হয় না, অনেক ভুল করে বসে থাকি। আজ কিন্তু সেই রকম ভুল, অর্থাৎ যে ভুলগুলো সাধারণত আমরা করে থাকি সব স্টুডেন্টসরা, কেউ বলতে পারবে না যে আমার বানান ভুল হয় না, অর্থাৎ অজান্তেই কখনো কখনো ভুল হয়ে যায়। তাই আমি বলবো যে 95% স্টুডেন্টসরা কিন্তু এই বানানগুলো ভুল করে থাকে। আর সেই কোন কোন বানানগুলো ভুল হবে সেই বানানগুলো কিন্তু উত্তর সমেত শেয়ার করব। আর এরই সাথে সাথে কিন্তু আরও 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা মাধ্যমিক পরীক্ষায় আসেই, এর বাইরে কোনো কোশ্চেনই আসে না, এর মধ্যে থেকে কিন্তু আসবে। গতদিন কিন্তু 10টা শেয়ার করেছিলাম, আজকেও কিন্তু 10টা শেয়ার করছি। তাহলে কি হবে না, এই প্রশ্নগুলোই পড়লে কিন্তু খুব সহজেই উত্তরগুলো তোমরা লিখতে পারবে। আর এর উত্তরগুলো এত ছোট করে সুন্দর করে লেখা আছে যেটা আমার মনে হয় না যে অনেক বই ঘাঁটলে পরেও পাওয়া যায়। তাই অনেক বইয়ের থেকেও অনেক বেশি বই ঘেঁটে কিন্তু উত্তরগুলো তৈরি করতে হয়। আর উত্তরগুলো তৈরি করি এই জন্য যে তোমাদের কাজে লাগে। আর তোমরা অবশ্যই পড়বে, পড়ে কিন্তু উত্তরগুলো অবশ্যই লিখবে, খাতায় বন্দি করে নেবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটি দেখার সাথে সাথে কী করবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কি করবে, তারা কিন্তু পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে। আর তাহলে কি হবে, আর তোমাদের কাছে ভিডিওটি তাড়াতাড়ি চলে যাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাই আমি তোমাদের কাছে অনুরোধ থাকলো যে এই ভিডিওটাই কিন্তু কোথায় দেওয়া থাকবে, দ্য লার্নিং চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে। দ্য লার্নিং চ্যানেলেও এই ভিডিওটা দেওয়া থাকবে, কেননা এখানে অর্থাৎ ফেসবুক পেজে যেটা আজকে শেয়ার করছি, এখন যেটা শেয়ার করছি, এটা কিন্তু কি হবে না, এটা কিন্তু ছোট ছোট ভাগে যাবে। আর ওখানে গেলে কিন্তু পুরোটাই একেবারে না কেটে পুরো ভিডিওটাই দেখতে পারবে। আর ভিডিওটি দেখার পরেই বুঝতে পারবে যে এর প্রশ্নগুলোর গুরুত্বটা কতটা, অর্থাৎ ভিডিওটার গুরুত্বটা কতটা। তাহলে চলো আমরা সেগুলো দেখি, আর দেখার পরেই কিন্তু শেয়ার করি। শেয়ার করলে কিন্তু সমস্ত সমস্যাটাই দূর হয়ে যাবে। তাহলে দেখো কি কি ভুলগুলো করে থাকি। দেখো, আমি বলেছি যে এইখানে অনেক প্রশ্ন আর বানান কিন্তু শেয়ার করেছি। আর এই শেয়ার করার সাথে সাথেই এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোই কিন্তু শেয়ার করছি। আর এই সম্পর্কে বিস্তারিত জানতে আমি বলেছি কোথায় যেতে হবে, যেতে হবে দ্য লার্নিং চ্যানেলে। দ্য লার্নিং চ্যানেল, এই দ্য লার্নিং চ্যানেল গেলেই কিন্তু তোমরা কি পেয়ে যাবে না, এখান থেকে কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ শুধু বাংলায় নয়, এর পাশাপাশি পেয়ে যাবে কি না, ইংলিশ, লাইফ সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি সমস্তটাই কিন্তু আমি শেয়ার করব গতবারের মতোই। তো তোমাদের যারা দাদা দিদি আছে, পরীক্ষা দিয়েছে, তাদেরকে কেউ জিজ্ঞাসা করবে। আর না হলে চ্যানেলে গেলেই তো বুঝতে পারবে যে
কোন ধরনের ভিডিও এখানে শেয়ার করা হয়েছিল আর কি এসেছিল আর কি আসেনি, এটা দেখলে কিন্তু বুঝে যাবে। তো সকলের কিন্তু আমন্ত্রণ থাকলো কোথায়? দ্য লার্নিং চ্যানেলে। দ্য লার্নিং চ্যানেলে গেলে কিন্তু সমস্তটা পেয়ে যাবে। তো দেখো, যে ভুলগুলো আমরা করে থাকি অর্থাৎ বানান লিখতে গেলেই আমরা ভুল করি। দেখো প্রয়োজনই, এই প্রয়োজন দেখো 1 নম্বর। 2 নম্বর দেখো নিশ্চয়ই দেখো নিশ্চয়ই বানান এখানে একটা মিস্টেক আছে, এটা হর্ষ হয়ে আছে। দায়িত্ব অর্থাৎ দায়িত্ব হয়ে গেছে, তয় বয় দায়িত্ব হবে। অবশ্যই দেখো অবশ্যই আর অবশ্যই এদের মধ্যে পার্থক্যটা দেখো, ঠিক আছে? এই অবশ্যই আর অবশ্যই মধ্যে পার্থক্য জফলটা আছে। অনুমতি তয় ময়কা তয়সী আছে, তয়সীমতি। ঔষধ কথাটা ওষুধ কথাটাকে আমরা ঔষধ বলি, এখানে কিন্তু একটা মিস্টেক থাকে। আর স্বাস্থ্য দেখো এই স্বাস্থ্য লিখি আমরা কিন্তু এই ফলাটা দিই না, এটাই ভুল হয়ে যায়। প্রতিযোগিতা দেখো প্রতিযোগিতা দেখো এই যোগিতা দীর্ঘিকার আছে, এই যোগিতায় হস্যিকার আছে, এখানে কিন্তু একটা মিস্টেক আছে। আর 9 নম্বর দেখো মহত্ব, এই মহত্ব তয় বয় দেখো এখানে তয় বয় আছে আর এখানে তয় বয় মহত্ব। আর বাণিজ্য বায়াকার দন্তনয়সী বর্গীর জয় ফলা, কিন্তু এখানে মধ্যনয়সী বর্গীর জয় ফলা বাণিজ্য। তাহলে এই যে 10টা বানান, এই 10টা বানান কিন্তু আমরা অনেক সময় অনেক ছাত্রছাত্রী ভুল করি, আর ভুল করার পরে কিন্তু আমাদের মনে হয় যে আমরা ভুল করে এসেছি, কিন্তু তার আগে আমাদের মনে হয় না যে আমরা ভুল করতে পারি কি পারি না। তো এই বানানগুলো তোমরা কিন্তু ভালো করে অবশ্যই পড়বে, তাহলে কিন্তু কমনটা পেয়ে যাবে আর বানানের মিস্টেকটা কিন্তু হবে না। এবার দেখো প্রশ্নগুলো দেখো, আমি কয়েকটা শেয়ার করেছিলাম আগের দিনে 10টা, আজকে কিন্তু আরও 10টা শেয়ার করছি। 1 নম্বর দেখো, যে বাক্য কাকে বলে? দেখো কত ছোট করে লেখা থাকে। অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে কি বলে? অর্থপূর্ণ শব্দ সমষ্টিকেই কিন্তু বাক্য বলে। 2 নম্বর দেখো, উপসর্গ কাকে বলে? দেখো শব্দের আগে যুক্ত হয়ে অর্থের পরিবর্তন ঘটায় যে অংশ তাকে উপসর্গ বলে। তারপর দেখো 3 নম্বর, প্রত্যয় কাকে বলে? শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনকারী বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। 4 নম্বর দেখো, বিপরীত শব্দ কাকে বলে? দেখো এই যে আমরা এগুলো লিখছি, দেখো আমরা যখন লিখতে যাই না, উত্তর লিখতে যাই না, তখন কিন্তু খুঁজে পাই না। আমরা জানি যে বিপরীত শব্দটা কাকে বলে, বাট আমরা যখন একটা ডেফিনেশন দিতে যাবো, অর্থাৎ সংজ্ঞা দিতে যাবো, তখনই কিন্তু আমাদের ভুলভ্রান্তিটা এসেই যায়। আর এই ভুলভ্রান্তিগুলোই কিন্তু আমাদের নম্বরটাকে পেছিয়ে দেয়, অর্থাৎ 95 অ্যাভাব মার্কস কিন্তু আমাদের হয় না। এই কারণের জন্য কিন্তু এগুলো একটু ভালো করে পড়তে হবে। ছোট্ট করে লেখা আছে, এত ছোট আমার মনে হয় না যে কোনো বইতে এইভাবে ছোট করে লেখা থাকে। তো দেখো 4 নম্বর, বিপরীত শব্দ কাকে বলে? দেখো পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দকে বিপরীত শব্দ বলে, যেমন কি দিন রাত। এবার দেখো 5 নম্বর, দেখো ভাষা কাকে বলে? দেখো মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। দেখো এত ছোট সংজ্ঞা আমার মনে হয় না আর কোথাও আছে। তো দেখো 6 নম্বর, দেখো বর্ণ কাকে বলে? দেখো ভাষার ক্ষুদ্রতম লিখিত একককেই বর্ণ বলে। 7 নম্বর, দেখো শব্দ কাকে বলে? অর্থাৎ অর্থবহ বর্ণ বা ধ্বনির সমষ্টিকেই শব্দ বলে। 8 নম্বর, দেখো পদ কাকে বলে? দেখো বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। এটা অনেক বইতেই আছে, তবে অনেক বইতে আরও বিস্তারিত আছে। 9 নম্বর, দেখো অব্যয় কাকে বলে? অর্থাৎ যে পদের কোনো রূপ পরিবর্তন হয় না তাকেই অব্যয় বলে। লাস্ট ওয়ান, দেখো অনুসর্গ কাকে বলে? দেখো এই বিশেষ্য বা সর্বনামের পরে বসে সম্পর্ক প্রকাশ করে যে অব্যয়, তাকেই কিন্তু অনুসর্গ বলে। তাহলে এই যে 10টা কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় তুলে নেবে। আর খাতায় তুলে নিলে কি হবে না, তোমরা কিন্তু পুরোটা পড়তে পারবে সঠিকভাবে। আর এখান থেকে যদি ভিডিওটি পুরোটা দেখতে চাও, তাহলে যেতে হবে কোথায়? এই দ্য লার্নিং চ্যানেলে। দ্য লার্নিং চ্যানেলে গেলে কিন্তু সমস্তটা সলভ হয়ে যাবে। আর লার্নিং চ্যানেল কিন্তু তোমাদের সাথে যুক্ত থাকবে কতদিন না, তোমরা যতদিন না এইচএস পরীক্ষা দিচ্ছ ততদিন পর্যন্ত কিন্তু যুক্তই থাকবে। তো তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত, অর্থাৎ আগের মুহূর্ত পর্যন্ত এই 5টা সাবজেক্ট, অর্থাৎ মাধ্যমিক ক্যান্ডিডেটস যারা আছো, যারা ভিডিও দেখছো, তাদের কিন্তু এই 5টা সাবজেক্ট কী? ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এই 5টা সাবজেক্টের ভিডিও কিন্তু কোথায়? দ্য লার্নিং চ্যানেলে শেয়ার করা হয়। তোমরা ভালো করে দেখবে। সাকসেস আগে যারা পেয়েছিল, পরীক্ষা দিয়েছে, তারাও পেয়েছে, তোমরাও কিন্তু পাবে, এই আশায় রাখছি। তাহলে আজকে এখানে শেষ করছি। আর
ভিডিওটিতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকন বটনটি অন করতে কিন্তু ভুলবে না। এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো, বা তোমাদের উৎসাহর উপরেই কিন্তু আমি এটা বলতে পারি, অর্থাৎ এটা তোমরা করবে। গুড বাই ফ্রেন্ডস।